আমি একটু চিন্তিত যদি তুফান পাইরেসি হয়ে যায়। চারিদিকে যখন তুফান ঝড়, তুফান নিয়ে নানা ধরনের আলোচনা, তখন চিত্রনায়ক শাকিব খানের এই ভিডিও বার্তার পর যে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সেটা হচ্ছে পাইরেসি। এখন বিষয়টি হচ্ছে যে পাইরেসি হঠাৎ করে তুফান সিনেমার সাথে এই পাইরেসি কথাটা কেন আসলো, বা তাহলে কি তুফান পাইরেসি হয়ে গেছে? বিষয়টা হয়তো বা এমনটি নয়, কিন্তু যে পাইরেসি নিয়ে আলোচনা করার আগে আমরা একটু দর্শককে জানাতে চাই যে আসলে পাইরেসি বিষয়টা কী। পাইরেসি নিয়ে আলোচনার আগে আমাদেরকে জানতে হবে আরেকটি বিষয়, সেটা হচ্ছে কপিরাইট। তাহলে কপিরাইটটা কী? যদি কপিরাইটকে আমরা যদি ভাঙি, কপি এবং রাইট, কপি অর্থ নকল এবং রাইট মানে অধিকার, অর্থাৎ নকলের অধিকার। এই নকলের অধিকারটা কি? যদি কেউ কোনো কিছু সৃজন করে, যদি কেউ কোনো কিছু সৃষ্টি করে এবং সৃষ্টিটা নকলের অধিকার যিনি সৃষ্টি করেছেন শুধু তারই থাকে, এবং তিনি যদি কাউকে অধিকার না দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই অধিকার কেউ পায় না। অন্যদিকে যদি আমরা এই যেমন কপিরাইটের পাশাপাশি আমরা যদি আসি যে পাইরেসি, তাহলে পাইরেসি বিষয়টা কি? পাইরেসিটা হচ্ছে যে কোনো কিছু এক কথায় যদি আমরা বলি যে এটা একটা চৌর্যবৃত্তি, অর্থাৎ যিনি কোনো কিছু সৃষ্টি করলেন এবং সেই যিনি সৃষ্টি করলেন তার অনুমতি না নিয়ে, তার অনুমতি ছাড়াই সেটার নকল করা হলো এবং সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হলো। তুফানের ক্ষেত্রে পাইরেসি বিষয়টা এই কারণে আসছে যে প্রযোজক একটি বিষয় গতকাল গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন যে সিনেমা হলে যারা যাচ্ছেন, অনেক দর্শক যাচ্ছেন এবং তারা হচ্ছে মোবাইল দিয়ে সেই সিনেমাটি ভিডিও করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছেন। আমরা এ বিষয়ে নিয়ে আলোচনা করব কী কারণে আইনের লঙ্ঘন, এবং তার আগে শুনে আসি যে এই পাইরেসি নিয়ে প্রযোজক আমাদের সাথে কথা বলেছেন, আমি ওনার সাথে কথা বলেছি এবং গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন। কি কথা বলেছেন, কেন তিনি এটা নিয়ে এই পাইরেসি নিয়ে এই ভিডিও নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, সেটা একটু শুনে আসি। পাইরেসি নিয়ে আমি একটা কথা বলবো যে আপনি দেখেন আমাদের প্রথম সিনেমা সুড়ঙ্গ যখন পাইরেসি হয়ে গিয়েছিল, আমরা কিন্তু এই জায়গাটায় খুবই শক্ত, আমি আবারও জানাতে চাই সবাইকে। এবং আপনারা দেখেছেন যে সিনেমা পাইরেসি হওয়ার সাথে সাথে আমরা যখন ডিবি অফিসে গিয়েছিলাম এবং তার পরদিনই কিন্তু দুজন অ্যারেস্ট হয়েছিল। এবং সেই এক বছর আগে এবং আমি প্রথম আলোতেই আমি নিউজ দেখলাম, অন্যান্য পত্রিকাতেও নিউজ দেখলাম যে তাদের নামে চার্জ গঠন হয়েছে, এক বছরেও তারা অব্যাহতি পায়নি এবং বাংলাদেশের প্রচলিত আইনে 4 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সো আমি সবাইকে বলবো, আমি ছোট ছোট অল্প অল্প ক্লিপিং দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে। আমি আমার সমস্ত দর্শক ভাই বোনদেরকে এবং যারা শাকিব ভাইয়ের ভক্ত, যারা চঞ্চল ভাইয়ের ভক্ত, যারা সিনেমা প্রেমী, তাদের সবাইকে বলবো তারা হয়তো না বুঝে এটা করেন অনেক সময়, আপনারা এটা করবেন না। এটা করলে এটার যে কনসিকুয়েন্স, যে শাস্তির বিধান আছে, এটা খুবই কঠিন এবং আমরা এই সিনেমার ক্ষেত্রে তো আমরা খুবই তৎপর। প্রযোজকের সংখ্যা যদি এভাবে ভিডিও ধারণ করা হয়, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, তাহলে দর্শকের যে আগ্রহ সিনেমাটি নিয়ে যে উন্মাদনা আছে সেটা হয়তো বা অনেকেই থাকবে না বা অনেকেই দেখবে না। তো এই কারণেই কিন্তু প্রযোজক অনুরোধ করেছেন যে যারা মোবাইলে ভিডিও ধারণ করছেন তারা যেন এই ধরনের কাজ থেকে বিরত থাকেন। সিনেমাটিতে অভিনয় করেছেন নাবিলা, যদি নাবিলাও একটা মুখ্য চরিত্রে আছেন। এই সিনেমার তৃতীয় দিনে এই অভিনেত্রী কিন্তু এসেছিলেন, তিনিও কিন্তু দর্শকদের এই পাইরেসি বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি এই পাইরেসি নিয়ে তার তিক্ত অভিজ্ঞতার কথাও কিন্তু গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন। না, আয়নাবাজিও কিন্তু পাইরেসি হয়েছিল খুব কম সময়ের মধ্যে, আই থিঙ্ক 1 সপ্তাহের মধ্যেই এরকম একটা ঘটনা ঘটেছিল। এবং আমি তখন ইন্ডিয়া ছিলাম, আমার মনে আছে আমি ফেসবুকে দেখছিলাম যে ফেসবুকে লাইভ চলছিল আয়নাবাজি। আপনাদের কি সেটা মনে আছে? এরকম একটা ঘটনা ঘটেছিল যে লাইভ ফেসবুকে মানুষ দেখতে পাচ্ছিল, আমি দেখতে পাচ্ছিলাম 5000 ভিউজ, এই ভিউজ এক এক পেজ থেকে হচ্ছিল। বিশ্বাস করেন ওই ফিলিংটা না এত বেশি কষ্টের, আমি প্রথম ফিল করেছি যে ঘরে ডাকাতি হলে যে ফিলিংটা হয়, মানে হওয়ার কথা, আমার মনে হয় নিজেদের কষ্টের নির্মিত একটি ছবি যখন এভাবে যেখানে থাকবার কথা, অর্থাৎ সিনেমা হলে থাকবার কথা, সেটা যদি এভাবে করে ঘরে ঘরে এভাবে এই মাধ্যমে ছড়িয়ে যায়, তখন ঠিক একই ফিলিংটা হয়। তুফান নিয়েও আমার রিকোয়েস্ট এটাই থাকবে যে আসলে পাইরেসি করেন আর যেটাই করেন, আপনি আসলে একটা সিনেমা যেই ফিল নিয়ে দেখার কথা সেই ফিলটা আপনি পাবেন না, কাজে আপনিই দর্শক হিসেবে বঞ্চিত হবেন। আমার রিকোয়েস্ট এটাই থাকবে যে হ্যাঁ, টিকিট
পাচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, এগুলো আছে, কিন্তু দর্শকের ডিমান্ড যতদিন থাকবে তুফান হলে থাকবে, এবং তুফান হলে থাকবে মানে আপনাদের জন্যই থাকবে, আপনারা হলে এসে সিনেমা দেখেন, সবার সঙ্গে দেখেন। দর্শকের হয়তো অনেকেই জানেন, অনেকে আবার জেনেও কিন্তু এই ধরনের লঙ্ঘন করেন। আমরা সরাসরি এই বিষয়টি নিয়ে দর্শকের কাছে জানতে চেয়েছিলাম যে পাইরেসি নিয়ে তাদের ধারণা কি, বা পাইরেসি কেন বন্ধ করা উচিত এবং তাদের মতামত কি। এই মোবাইল ভিডিও তোলার কারণে দেখা যাচ্ছে আমরা হলে আসতে ইন্টারেস্টেড থাকি না, অনেকেই মনে করি যে আচ্ছা একদিন পর তো আসবে, মানে ওই মোবাইল প্রিন্ট, হল প্রিন্ট যেটা, সেটা তো চলে আসছে একদিন পর, এর জন্য দেখা যায় যে আমরা ইন্টারেস্টেড থাকি না হল। পাইরেসি আসলে উচিত না, কারণ যারা ছবি নির্মাতা আছেন বর্তমানে ওনারা অনেক পরিশ্রম করছে, তারপর আমাদের যারা অভিনেত্রী অভিনেতা আছে তারাও অনেক পরিশ্রম করছে, জাস্ট শুধুমাত্র একটি মোবাইল ভিডিও, জাস্ট কয়েক ঘন্টা মোবাইল পুরো ছবির কষ্টটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। পাইরেসির কারণে দেখা যায় যে আমাদের সিনেমার অনেক বড় ক্ষতি হয়। যেমন পাইরেসির কারণে যে দর্শকরা হলে আসবে তারা আগে থেকেই কিছু কিছু অংশ আর কি বুঝে ফেলে যে এরকম হইতে পারে সিনেমা। তো আমাদের সবার উচিত যে পাইরেসি রুখে দাঁড়ানো, এবং আমাদের পাশে যারা বসবে তাদেরকে না করার, যাতে মোবাইলের ছবি না তুলে। অবশ্যই উচিত আমাদের পাইরেসি প্রতিরোধ করা, কারণ এর কারণে অনেক সময় দেখা যায় যে মুভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা হল মালিকরা থেকে শুরু করে ডিরেক্টররাও ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের উচিত সবাইকে পাইরেসি প্রতিরোধ করা, আর অবশ্যই সিনেমা হলে আমাদেরকে মোবাইল ফোন বা ক্যামেরা সব অফ করে মুভি দেখা উচিত। সবাই এসে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এগিয়ে না নেই, দেখতে হবে, হলে এসে মুভি দেখতে হবে। এটা সোশ্যাল মিডিয়ার যুগ তো আজকাল, তো সবাই আজকাল সোশ্যাল ইউজ করে, এই জন্য দেয়, আর মানুষদেরকে আগ্রহ বাড়ায় যা সিনেমাটা দেখার জন্য আসে, এই জন্য। এইটা যদি হইতো তাহলে তো সিনেমা এত লোক দাঁড়ায় থাকতো না, লাইনে থাকতো না, তাই না? যদি ওইভাবে যদি নিত মানুষ, তাহলে তো লাইনে ধরে এত কষ্ট করে সিনেমা দেখার কোনো প্রশ্ন আসে না। মানুষ পজিটিভলি নিয়েছে, তাই দ্যাটস ওয়াই সবাই দেখতে আসছে। আমরা যদি সেই সোনালি সময়ের কথা ভাবি, পাইরেসি কিন্তু সেই তখন থেকেই কিন্তু চলে আসছে। তখন থেকেই কিন্তু এই পাইরেসির কারণে কিন্তু এই বাংলা চলচ্চিত্রের একটা ব্যাপক ক্ষতি হয়েছে, এবং সেই পাইরেসির থাবা কিন্তু এখনও কিন্তু চলমান। তাই প্রযোজক, পরিচালক বা সিনেমার সাথে যারা যুক্ত আছেন সবার অনুরোধ, বা সবাই চাইছেন যেন যে কোনো মূল্যে যদি এই পাইরেসি বন্ধ করা যায়, তবে কিন্তু বাংলা সিনেমা এগিয়ে যাবে, বাংলা সিনেমার সুদিন ফিরে আসবে।